আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এখন বাংলাদেশ টাইম প্রায় 2:15 বাজে। আমি একটা কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে। বর্তমান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। যদি ওনারা না আলাদা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ওনার। কেন বলছি কথাটা? এই যে রামিশা নামের এই মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রামিশা মেয়েটাকে। এই মেয়েটাকে কিভাবে হত্যা করা হয়েছে, আপনার হৃদয় কেঁপে উঠবে ভাই, আপনার হৃদয় কেঁপে উঠবে। দেখেন, পাশের ফ্ল্যাটে, রামিসাদের পাশের ফ্ল্যাটে মেয়েটাকে নিয়ে প্রথমে দর্শন করছে, তারপরে গলা কেটে টুকরো করে আলাদা করে বালতির ভিতরে রাখছে অর্ধেক, আর অর্ধেকটা নিঃসঙ্গভাবে খাটের ভিতরে রাখছে, খাটের নিচে। যখন জানাজানি হয়ে যায় তখন দর্শক জানালার গ্রিল কেটে সেখান থেকে ভাগছে। কোন দেশে বসবাস করি? আর মেয়েটার বাবা সেখানে বলতেছে, আমি কার কাছে বিচার দিব? আমি কারো কাছে বিচার দিব না, কারণ আমার বয়স 55 বছর। এই বয়সে আমি কারো কাছ থেকে এখনো বিচার পাই নাই, বিচার দেখি নাই। যেখানে হাদি হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই, সেখানে মানুষ আস্থা রাখতে পারছে না বিচার বিভাগের উপর। এই জন্য বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যেখানে এখনো পর্যন্ত বর্ডারগুলোতে নিঃসঙ্গভাবে মানুষ হত্যা করতেছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনো পদত্যাগ নিচ্ছে না এখনো। আজকে যদি ইতিপূর্বে দেখছেন অনেকেই ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে দর্শন করেছে, 7 বছর 8 বছর, কুমিল্লা থেকে শুরু করে পঞ্চগড়, বহু জায়গায় এরকম দর্শন হয়েছে। যদি এগুলো যদি বিচার হইতো, তাহলে আজ আমাদের আজকে এই রামিসার হত্যাকাণ্ড দেখতে হতো না। বিচার পায় নাই বলেই আজকে এই দর্শকরা এভাবে সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। তা আমার কিছু বলার নাই, আর শুধু এতটুকু বলবো, যেই উকিল, যে আদালতে উকিল দুই প্রকার হয়, একটা আসামির পক্ষ নেয়, একটা বাদীর পক্ষ নেয়। আমি মনে করি যেই দর্শকের পক্ষ নিয়ে বিচার করে, এদের মা বোন বলতে কিছু নাই। কারণ টাকার জন্য মানুষ এত নির্লজ্জ হয় কীভাবে, এত নিচে নামতে পারে কীভাবে? দেখেন, এক পক্ষ লড়াই করে বাঁচানোর জন্য, আরেক পক্ষ বাদী আর আসামি, আসামির পক্ষ আইনজীবী ধরে বাঁচানোর জন্য, আর বাদী পক্ষ আসামি ধরে তার বিচার করার জন্য, বিচার পাওয়ার জন্য। একটা দর্শকের ভাই, একটা দর্শকের বিচার কীভাবে আইনজীবী লড়ে? আমি এটাই বুঝতেছি না। ওনার কি মা বোন নাই? ওনার কি সন্তান নাই? ওনার কি মেয়ে নাই? আর যে আইনজীবী একটা দর্শকের পক্ষে লড়ে আদালতে, আমি মনে করি সর্বোচ্চ সেই আইনজীবীর উনি বেজন্মা। যে আইনজীবী লড়বে সে বেজন্মা, ওনার জন্মের ঠিক নেই। উনিও কারো পক্ষের, ওনার মা দর্শক দর্শিত হয়ে সেই ঘরের সন্তান, সেই ঘরের সন্তান উনি। এই কথার এই জন্য বলছি। আরে বেটা, তোর যদি টাকার দরকার হয়, এত প্রয়োজন হয়, তাহলে 18 কোটি 20 কোটি মানুষ একটা করে মানুষের কাছে ভিক্ষাসা, টাকার অভাব হবে না। তুই কেন একটা দর্শকের পক্ষ নিয়ে ওকালতি করস? আমি বুঝতেছি না। একটা মেয়ে কীভাবে এইভাবে, মানে একটা মেয়েকে একটা দর্শন করে, এইভাবে কীভাবে এত হত্যা করে? আর আমাদের বাংলাদেশের আইন কোথায় গেছে? আইন বিভাগ কোথায় গেছে? যেখানে আজ পর্যন্ত 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত হাদি হত্যার বিচারটা করতে পারে নাই। মানুষ কীভাবে আস্থা রাখবে বিচার বিভাগের উপর? সেজন্য মানুষ আস্থা হারিয়ে ফেলছে। বর্তমান সরকারকে অতি দ্রুত এই অন্তত রামিসা হত্যার কাণ্ড দিয়ে বিচারটা করা উচিত, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা